শুনলে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কথাগুলোর মধ্যে ধ্যান দেবেন। ভগবান শুনবে মাত্র 7 দিন বয়সে পুতুনাটি নিয়ে কোথায় করবো, যেই স্তনদুগ্ধে পান করলো সঙ্গে সঙ্গে পুতুনার শরীরে রক্ত শুষে নিল, আর পুতুনা বিরাট বিকট শব্দ করে পড়ল ভূমিতলে। পুতুনার দেহকে নিয়ে একেবারে উঠে গেল শূন্যে। তাই ছোট হতে পারে মাগো, মায়েরা ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা দেখতে ছোট, ব্যাগে ঢুকে যাবে, আর যেই সুইচটা টিপে কি হবে, কত বড় দেখতে ছোট, বাবা কাজ আছে। দেখতে ছোট হলে কি হবে? হ্যাঁ, বলি রাজা যখন দান যজ্ঞ করছিল, দান চাইতে গেল, আর বলি রাজাকে কি বললো, বললো কৃপা ভূমি দাও। বলি রাজা হাসছে যে বামন, বামন মানে কি বিয়ের ছোট শখ, সে বামন তা 3 পা ভূমি, 3 পা ভূমি নিয়ে কি করবে, কোথায় লাগাবে? তখন দৈত্যদের গুরুদেব কে ছিল? দৈত্যদের গুরু হলো শুক্রাচার্য। এখন শুক্রাচার্যকে বলছে, ওরে বলি ও জাতা লোক নয়, দেখতে ছোট, পুরো ফোল্ডিং সিস্টেম, বলে ওকে বিশ্বাস করিস না। বললো ঠিক আছে, নিতে চাইনি, অসুবিধে নেই। তো যেই বললো ত্রিপাদ ভূমি, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ থেকে একেবারে লম্বা হয়ে গেল, এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, আকাশ সমান হয়ে গেল সেই বামন। ভগবান হ্যাঁ, মাথা একেবারে আকাশ সমান। প্রথম চরণ নিয়ে স্বর্গটাকে জয় করলো, দ্বিতীয় চরণ নিয়ে মর্তধামটা জয় করলো। এবার বলি রাজা হাত জোর করে বলছে, প্রভু দুটো চরণে তো দুটো দিক কভার হলো, আর একটা চরণ দেখাও। বললো তুমি রেডি তো? আর একটা চরণ কোথায় রাখবো? তখন ভগবান নিজের নাভি নিচ থেকে একটা চরণ বের করলো, আর সেই চরণটা বের করে কোথায় রাখলো? বলো রাখবো কোথায়? সঙ্গে সঙ্গে বলি মহারাজ নিজের মস্তকটা পেতে দিল, সেই মাথার উপরে চরণটা রাখলো। আর মাথার উপরে রেখে ওই বলি মহারাজকে নিয়ে একেবারে পাতালে চলে যায়। সেই জন্য বলছি কাকে ছোট বলছো? হ্যাঁ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাবিচ্ছ বলিচ্ছ কিন্তু কখন ঘটছো, কখন ভাবছো, সবই তোমার লীলা খেলা। তাই আরো বললেন, হ্যাঁ, তারকার রবি শশী খেলো না খনো, এই উদাসী পড়িয়া আছে রামায় আছে রাশি রাশি। তারকা রবি শশী, ভগবানের খেলার সাথী হলো কারা? আকাশের তারা, চন্দ্র, সূর্য। তার উপর থেকে নেমে সে গোবিন্দের চরণ তলে লুটিয়ে বলছে, প্রভু তোমার চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, ওই চরণে আশ্রয় দিও, চরণে ছাড়া করো না, ওই চরণে আশ্রয় দিও, চরণে ছাড়া করো না। সেই চরণের কাছে এসে কি করছে? দুটো লুটি করে ভগবান থেকে ভালো হলে খেলা করি। কেমন করে খেলছে? এই চন্দ্র সূর্য তারা যেই চন্দ্রের কাছে এসেছে, দেখো কেমন খেলা করছে, ছেলেরা যেমন ফুটবল খেলে ঠিক তেমন করে খেলা করছে। বলছে আরো কারি রবি শশী খেলো না তব, এই উদাসী পড়িয়ে আছে রামায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি সুখে দুঃখে নিত্য তুমি এই তুমি সুখে দুঃখে হাসি চোখে নিচু তুমি, হাসি চোখে নিচু তুমি আপন মনে নিরজলে প্রভু নিরজলে বিরাট শিশু বিরাট শিশু তো সেই জন্য আজকে
সেই মহাপ্রভু ভাব কি লক্ষ্য করছে কারা? না মহাপ্রভু যারা অন্তরঙ্গ ভক্ত। তাই বলছি জানো জানো, শুধু পালঙ্কের উপরে শয়ন করে আছে, এত সুন্দর লাগে, তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কি মনে হচ্ছে? বিধাতা পুরুষ জানো এই আকাশ থেকে বিদ্যুৎ ছেড়ে নিয়ে সে আমার গরু হরিণ অঙ্গিটা তেলে পান করে দিয়েছে। কেমন ভাবে? মেঘে রবি যদি ছায়া তোলে মেঘের যদি সাজিয়া রাধে রাধে যতনে মেঘেরও বিজুলি কিবা ছাড়িয়া যত যেন মেঘ থেকে বিদ্যুৎ ছেড়ে এনে আমার গৌর হরি রঙে লেপন করে দিয়েছে। আর তাই তো কি মনে হচ্ছে ওই দেখো দেখো ওই আনন্দ দেখো আনন্দ ভাবে আমার গৌরাঙ্গের দর্শন করি আনন্দ ঘরে তাহলে কত রসগোল্লা আবেদি কইল নির্মাণ আজকে এত সুন্দর করে নির্মাণ করেছে, চোখ সরানো যাচ্ছে না। বলছে যে দেখেছে সেই তো জানে, আর জানে জানবে কেন কেমনে। এবারে কি বলছে বল? এবারে যে বালিশে মাথা দিয়েছে সেই বালিশের শোভাটা আরো দ্বিগুণতর দ্বিগুণ হয়ে উঠেছে। আগে কিন্তু বালিশের এত সময় বর্ধন হয়নি, কিন্তু যখন থেকে মাথাটা বালিশে দিল তখন থেকে কি হলো? গৌর হরি সেই বালিশের শোভা বেড়ে গেল। পদকর্তা বালিশটা কেউ ছাড়লো না। তাই কি বলছি, সেই বালিশে আছে তাকেও বলছে কি অতি মন সেজো বিচিত্র লিশে এই পদকর্তা
করে বাসুদেব বসে কহে মনের হরিষে মনের হরিষে আনন্দ আর ধরে আনন্দ আর ধরে আনন্দ হরে নারে আইরে দিলা আই জয় রে আনন্দ হরে নারে আমি বাসুদেব মনে হরি বাসুদেব আরে মনে জানিতাই মাইনা এত সুন্দর একটি পরিবেশন মহাপ্রভু শ্রী ভাবের কথা আজ আপনারা শ্রবণ করছেন। তো এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষের পর শুনেছি। এবার সরাসরি লীলার মধ্যে যাব। তবু লীলায় যাবার আগে আজকেই তো আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। আজকে কীর্তন শেষে আমিও চলে যাব, আপনারাও বাড়ি ফিরবেন। যারা আত্মীয় বাড়িতে এসেছেন তারা নিজের বাড়ি ফিরবেন। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমার কমিটি দাদা ভাইরা প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা প্রত্যেকে প্রসাদ পাবেন কীর্তনের শেষে। প্রসাদ পেয়ে কমিটি দাদা ভাইদেরকে আশীর্বাদ করে যাবেন। আজকে আমি যেখানে এসেছি, আজকে যে দাদা ভাইদের জন্য আমার এখানে আসা, আমাদের সেই দাদা ভাই, প্রিয় দাদা ভাই বাবলু সেই মহাশয় আর আমাদের ভোলাদা, এই দুইজনের মিলে আজ আমার মতো একজন অধমাকে এখানে নিয়ে এসেছে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ভোলাদা এবং বাবলুদার অন্তরে যে এমন কৃষ্ণ প্রেম, এমন ভক্তি, ভগবান কৃপা করুক, ভগবানের আশীর্বাদ ওনাদের মস্তকে ঝরিয়ে পড়ুক এবং এই হরিবা আসরটাকে বাঁচিয়ে রাখুক। ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ ভগবানের নাম যত হবে জানবেন আপনাদের গ্রামের মঙ্গল এবং আপনাদের মঙ্গল। তাই আমার ভোলাদা এবং বাবলুদা তারা আজকে সবাই মিলে একত্রিত হয়ে যে এমন সুন্দর একটি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এমন সুন্দর একটি হরিবা আসর করেছেন এবং আমার মতো একজন অধমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আশ্রয় পেয়েছি আপনাদের চরণে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনারা আশীর্বাদ করবেন এইভাবে যেন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, এটুকুই। আর আস্তে কথা বলবেন না, অনেকটা কথা হচ্ছে তো, কীর্তনের ভাব তো হচ্ছেই না। যাই হোক, আজকে এমনই একটা দিন। আজকে বলুন তো কি দিন মনে আছে? আজকে কত তারিখ? হ্যাঁ, বাংলা 25শে বৈশাখ। কার জন্মদিন? বিদ্যাসাগরের। মানে বিদ্যাসাগরের জন্মদিন হবে কেন? 25শে বৈশাখ কার জন্মদিন আজকে? রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে। তার সঙ্গে সঙ্গে আজকে আর একজনের জন্মদিন। হ্যাঁ, হরিবল। সেটা আমি ভেবে রেখেছি, হরিবল। তো দেখুন, আজকে আমাদের হরিবল, আজকে দেখুন আমাদের আপনাদের দেখুন ঘরের ছেলে, প্রিয় মানুষ, আমার বাবা, যাকে বাবা বলে ডেকেছি, বাবুরাম দাস বাবার আজকে জন্মদিন। হরিবল। আজকে আমি নিজে হাতে ওনার জন্য পরমান্ন রন্ধন করেছি এবং সেটা গিয়ে ভগবানকে নিবেদন করি, তবে প্রসাদ হিসাবে ওনাকে আমি
খাওয়ানোর চেষ্টা করবো আর কি। জয় রাধে, এটা আমাদের তরফ থেকে। তো যাই হোক, আজকে এমনই একটা শুভ দিনে ওনারও জন্মতিথি, এটা শুনে খুব ভালো লাগছে যে আজকে 25শে বৈশাখ। হরি বল। জয় রাধে। হ্যাঁ, ওই আমাদের বাবুরাম বাবুরই তো আজকে জন্মদিন, আর সেই দিনে আবার আজকে 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমি আজকে রবি ঠাকুরের গান দিয়ে শুরু করবো, চলুন। তারপর সরাসরি বৃন্দাবলীলার মধ্যে প্রবেশ করবো। একটু ধন্যতাই গৌ প্রেমানন্দ একবার হরি বল। হরি। জয় জয়। আস্তে আস্তে। এত কথা বললে হবে না, একটু শান্ত হন। কীর্তনটা শান্ত মেজাজে না হলে হয় না গো, এই পরিবেশে কীর্তন হয় না। আস্তে। কালকের মতো পরিবেশটাকে তৈরি করার চেষ্টা করুন, রাতে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা একটু তৈরি করুন। হরি বল। চলুন, অপূর্ব সুন্দর একটি চলুন এই গানটা গাই, তারপর গানটাকে শেষ করতে দেবেন। আহা তোমার